শুক্রবার সকাল 10টা বেজে 38 মিনিট হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ পুরো দেশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। ভবন ছেড়ে বের হতে থাকেন রাজধানীবাসী। এর মধ্যে হেলে পড়ে বেশ কিছু ভবন। রাজধানীর আলমারিটোলা কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে বেশ কয়েকজন আহত হলে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের দেওয়া হয় চিকিৎসা। নিহত হাজী আব্দুর রহিম ছেলেকে নিয়ে বের হন বাজার করতে। ভূমিকম্পে রেলিং ভেঙে পড়ায় না ফেরার দেশে চলে যান বাবা ছেলে। একই সময় নিহত হন মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেলের 2য় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। পরে মর্গে রাখা মরদেহ নিতে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। কান্না আর আহাজারিতে শোক নেমে আসে হাসপাতাল জুড়ে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, ভূমিকম্পে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে সরকারি হাসপাতাল। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তাদের নিজ বাসায় ফিরে যাক, এটাই আমরা। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হন অন্তত 4 জন। এ পর্যন্ত ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 42 জন। এখনও ভর্তি রয়েছেন 7 জন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।